নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? খুব ঠান্ডা পড়েছে, ঠান্ডায় তোমরা আশা করি ভালোই আছো আর বাড়িতে ভালো ভালো রান্না করে খাচ্ছ। দেখো আজকে আমি রান্না করে দেখাবো। এই ডিম নিয়েছি, আমি 3টে সেদ্ধ ডিম নিয়েছি। এই ডিমের আজকে পকোড়া করে তোমাদের আজকে দেখাবো। দেখো কীভাবে এই পকোড়াটা করছি, তা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে আর তোমরা দেখে নাও আমি কীভাবে এই পকোড়াটা করছি। দেখো আমি ডিম 3টে সেদ্ধ করে একদম ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমি ডিমগুলোকে কেটে নেব। দেখো একটা বটি নিয়েছি ছোট্ট, এই বটিটা দিয়ে আমি একটা ডিমকে 4টে ভাগ করব। এইভাবে 4টে ভাগ করে আমি ডিমগুলো কেটে নেব। এই ঠান্ডায় সন্ধ্যেবেলা মনে হয় কি খাই, তা এরকম মুখরোচক একটা পকোড়া আমি আজকে বানাবো। ডিমই আমি এইভাবে কেটে নিয়েছি। আমি এইভাবে কেটেছি, তোমরা চাইলে গোল গোল করেও করে নিতে পারো, কিন্তু এইভাবে করলে কিন্তু দেখতে ভালো লাগবে। তা শুধু ডিমটা কেটে নিলে তো হবে না, এর জন্য মুখরোচক করার জন্য আমি যা যা দিচ্ছি তা তোমরা দেখতে থাকো। আমি একটা বাটি নিয়েছি আর অর্ধেকটা এরকম আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি গ্রেট করে নেব। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর দেখো এখানে রয়েছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর চিলি ফ্লেক্স। এবার এই সমস্তগুলো আমি এই আলুটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্সটা। এটা একটু ঝাল ঝাল হলে এই পকোড়াগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে। তোমরা যদি ঝাল কম খাও তাহলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে নেবে। এদিক থেকে দিয়ে দিচ্ছি বেসন। এই 3 চামচ মতন আমি বেসন দিয়ে নিচ্ছি, এরকম চামচে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এরকম ছোট চামচের 1 চামচ দিয়ে দিলেই হবে। এবার দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলে একটু লাল হবে, দেখতে ভালো লাগবে, যার জন্য এটা দেওয়া। দিয়ে দেবো চাট মশলা। এবার আমি সমস্ত কিছু উপকরণগুলো হাতে করে ভালো করে মাখিয়ে নেব। এবার সামান্য একটু হাতে করে জল দিয়ে নিচ্ছি। দেখো একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার আছে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি, তোমরা চাইলে আতপ চালের গুঁড়িও দিয়ে নিতে পারো, এটা মুচমুচে হওয়ার জন্য দেওয়া। আর দিয়ে দেবো একটু সামান্য জোয়ান। জোয়ানটা দিলে খেতে খুব ভালো লাগবে, জোয়ানটা মুখে পড়বে, খেতে খুবই ভালো লাগবে। এবার কর্নফ্লাওয়ারটা দিয়েছি, তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো করে মাখিয়ে নিলাম।
আর পাশে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, জাস্ট এটা একটু কোট করে নেব। এবার একটা করে ডিম আমি নেব, আর এইভাবে ডিমটাকে ঢাকা দিয়ে নেব এই ব্যাটারটা দিয়ে। এপিট ওপিট ভালো করে ঢাকা দিয়ে নেব। দিয়ে হাতে করে এরকম করে নেব। এবার এই বিস্কুটের গুঁড়োটা জাস্ট একটু করে কোট করে নিচ্ছি। এবার আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে পুরো ডিমগুলোই আমি বানিয়ে নেব। এবার বিস্কুটের গুঁড়ো দিয়ে এইভাবে কোট করে নিলাম। এইভাবে পুরো ডিমগুলোই আমি বানিয়ে নিচ্ছি। দেখো সমস্ত পকোড়াগুলোই আমি কোট করে নিয়েছি এইভাবে, আর কত সুন্দর লাগছে দেখো। এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে এগুলো আমি ছেড়ে দেব। দেখো তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়াও বেরোচ্ছে সামান্য। এবার আমি আঁচটাকে একটু মিডিয়াম করে দেবো, হাই ফ্লেমে আমি গরম করে নিলাম, এবার মিডিয়াম করে দেব। এবার একে একে এই পকোড়াগুলো ছেড়ে দেবো, ডিমের পকোড়াগুলো। এবার তেলটা একটু ঘুরিয়ে নেব। এবার তেলটা দিয়ে এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দেব। নিচটা হয়ে গেলে এবার আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, খুব তাড়াতাড়ি ভেজে নিলে কিন্তু ওটা ভেতর পর্যন্ত মুচমুচে হবে না। এবার একটু উল্টিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো যে খাবে তারই কিন্তু মনটা ভরে যাবে, দারুণ লাগবে খেতে। দেখো একদম লালচে করে ভেজে নিয়েছি পকোড়াগুলো। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিলাম। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দেখো কতটা মুচমুচে হয়েছে পকোড়াগুলো, তোমরা আওয়াজে বুঝতে পারছো। দেখো এই একদম ভাজা হয়ে গেল সবকটি। এবার তুলে নিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো বন্ধুরা ডিমের পকোড়া একদম রেডি, আর কত সুন্দর লাগছে আর কতটা মুচমুচে হয়েছে তোমরা আওয়াজে বুঝতে পারছো। আর একটা তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি ডিমের পকোড়াটা কত সুন্দর হয়েছে। দেখো ভেতরে ডিমটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে আর কত মুচমুচে হয়েছে। তোমাদের আওয়াজে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এগুলো তোমরা সসের সঙ্গেও খেতে পারো, সস শসার সঙ্গে খেতে পারো, আবার সন্ধ্যেবেলা চায়ের সঙ্গেও খেতে পারো। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।